আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নবম অধ্যায়ের যে প্রথম যে পর্ব ছিল, প্রথম পর্বে আমরা কি করেছি যে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আমাদের দরকার আছে সেই সূত্রগুলো তোমাদেরকে দেখিয়েছি। এখন থেকে আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। এর এই ধারাবাহিকতায় আজকে আমরা যে উদাহরণ নাম্বার যে 3 সমাধান করব। 3, 4 এগুলো আমরা করতে থাকব। এই যে 3 নাম্বার যেই উদাহরণটা আছে এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে তোমার এই টাইপের এমসিকিউ তোমাদের যারা নবম দশম শ্রেণীতে আছো দেখবা তোমাদের বোর্ডে মানে বিগত সালের প্রশ্নে অনেকবার এই টাইপের এমসিকিউ তোমাদের এসেছে। যেমন tan θ = 3/4 হলে cot θ এর মান কত, অথবা tan θ = 3/4 হলে sec θ এর মান কত, এইভাবে তোমাদের অনুপাতগুলো বের করতে বলে। ঠিক আছে, তো এই জন্য এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু অঙ্কটা ভালোভাবে দেখবে। দেখো এখানে দেওয়া আছে tan a = 4/3, tan a = 4/3, a এর অন্যান্য বা a কোণের জন্য এখানে আমি কোণের লিখি নাই, a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সেটাকে আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে খেয়াল করো, আমাদের এর যে tan a = 3/4 দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে ভাই প্রথমে এরকম একটা ত্রিভুজ এঁকে নিবা, সমকোণী ত্রিভুজ আঁকবা। এখানে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা শেষ। দেখো এখানে tan a, তার মানে a হচ্ছে আমাদের কোণ। তাহলে এখানে হচ্ছে ধরো আমরা এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, এটাকে ধরলাম c, তোমাদের যা ইচ্ছা ধরে নাও, তাতে কোনো সমস্যা নাই। a b c, কিন্তু এইটা হচ্ছে আমাদের কোণ, এইটা হচ্ছে কোণ। ঠিক আছে, এই হচ্ছে কোণ। তাহলে এখানে আমরা জানি, আমি তোমাদের প্রথমেই যে প্রথম 1 নাম্বার ভিডিওর প্রথমেই আমি যে সূত্রগুলো লিখিয়েছিলাম সেখানে ছিল tan θ = লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে খেয়াল করো, এইটা যদি কোণ হয় তাহলে লম্ব হচ্ছে কোনটা, এটা হচ্ছে লম্ব, আর এই কোণ সংলগ্ন এই বাহুটা হচ্ছে আমাদের কি, ভূমি। তাহলে আমাদের লম্বর মান হচ্ছে 4, ভূমির মান হচ্ছে কত, 3। তাহলে খেয়াল করো, tan a = হচ্ছে কত আমাদের 4/3। তাহলে অতএব আমরা বলতে পারি লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 4, তোমার এই ভূমি হচ্ছে আমাদের কত, 3। তাহলে আমাদের কাজ হচ্ছে ভাই অতিভুজটা বের করা, যেহেতু আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব, সেহেতু হচ্ছে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটাই জিনিস জানতে হবে। তাহলে আমরা লম্ব জানি আর ভূমি জানি। তাহলে আমরা এখন এখান থেকে আমরা অতিভুজ বের করব। খেয়াল করো, অতিভুজ। তো অতিভুজ সমান কি, খেয়াল করো, অতিভুজ সমান আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো খেয়াল করো, এখান থেকে আমরা যদি লম্ব হচ্ছে কত আমাদের 4, এ লিখলাম 4 স্কয়ার, প্লাস ভূমি হচ্ছে আমাদের 3, এ হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে হবে 4 এর উপর স্কয়ার করলে হবে 16, প্লাস 3 এর উপর স্কয়ার করলে হবে 3 3 আর 9, তাহলে √ এখানে হবে আমাদের 25 কে যদি আমরা রুট করি তাহলে এখানে হবে আমাদের 5। তাহলে খেয়াল করো, আমরা অতিভুজের মানও পেয়ে গেছি কত, 5। তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গিয়েছি। এখন আমাকে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তাহলে আমরা এখন অন্যান্য অনুপাতগুলো বের করি। তাহলে অতএব খেয়াল করো, sin a, sin এর সমান কি, sin সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, তাহলে এই লিখলাম লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, এই লিখলাম। তারপর হচ্ছে sin এর পরে আমরা যাব sin এর উল্টা হচ্ছে কি, দেখো sin এর উল্টা হচ্ছে cosec a, তাহলে cosec সমান হবে কত, 5/4, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। sin হচ্ছে 4/5, তাহলে cosec হচ্ছে কি, sin এর উল্টা না, তাহলে এখানে হবে কত, 5/4। এরপরে চলে যাব আমরা cos a, খেয়াল করো, cos a সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা তো a কোণ, তাহলে cos a, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এই লিখলাম 3/5। এখন cos এর উল্টা হচ্ছে কি, cos এর উল্টা হচ্ছে আমাদের sec a, হবে কত, 5/3, এটা হচ্ছে sec a। তাহলে sin গেল, cos গেল, তারপর sin, cosec, cos, sec। এখন দেখো আমাদের tan এর মান তো দেওয়াই আছে 3/4, তাহলে cot সমান হবে কি, cot a সমান, দেখো cot হচ্ছে tan এর উল্টা, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের cot সমান হবে কি, ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে কত, 4, তাহলে আমরা লিখব 3/4। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে অন্যান্য যে অনুপাতগুলো ছিল সেই অনুপাতগুলো কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গিয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভাই। এইভাবে যখন তোমাদের এমসিকিউতে এরকমের যখন দেওয়া থাকবে tan এর সমান এত অথবা sin এর সমান এত হলে cot এর মান বের করো অথবা sec এর মান বের করো, এরকম যদি থাকে কষ্ট করে ভাই প্রথমে এরকম একটা ত্রিভুজ এঁকে নিবা। ত্রিভুজ আঁকার পরে দেখবা লম্ব কোনটা দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে না অতিভুজ দেওয়া আছে। এখানে দেখো লম্ব আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এই লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখলাম। আমার যেহেতু অন্যান্য অনুপাত বের করতে বলছে, যেমন ধরো কোসেক বের করতে বলছে, তাহলে কোসেক বের করতে হলে তো আমার কার মান লাগবে, অতিভুজ লাগবে, কারণ কোসেক ইকুয়াল টু হচ্ছে কি, অতিভুজ বাই ভূমি।
আমি এখানে সরি অতিভুজ বাই লম্ব, আমি লম্বর মান জানি বাট অতিভুজের মান তো জানি না, তাহলে এই জন্য তুমি আগে কি করে নিবা, অতিভুজের মানটা বের করে নিবা। অতিভুজ সমান আমরা জানি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা অতিভুজের মানটা বের করেছি। এখন আমরা যেই অনুপাতটাই বের করতে বলুক না কেন, আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্র অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের এখানে কি বের হয়ে যাবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে দেখো আমরা 4 নাম্বারটা একটু চলে যাব। 4 নাম্বারটায় দেখো 4 নাম্বার উদাহরণে কি আছে, উদাহরণ নাম্বার হচ্ছে 4। এখানে হচ্ছে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ, বি কোণটি সমকোণ, কোণটি সমকোণ, সমকোণ। এখন এখানে বলছে tan a সমান 1 হলে, tan a সমান 1 হলে আমাকে বের করতে বলছে দেখাইতে বলছে 2 sin a into cos a সমান 1, এটা আমাকে দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে। তো এখন খেয়াল করো আমাদের এখানে হচ্ছে কি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণের মান হচ্ছে সমকোণ, তাহলে আমরা একটু ছবি আঁকি। এটা ধরো এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ যা দেখো এই যে সমকোণটা, এই যে 90 ডিগ্রি কোণটা, এটার মান দেওয়া আছে বি, তার মানে এইটার নাম দিব আমরা বি। তোমার এখানে ইচ্ছা হলে এ দাও, এখানে ইচ্ছা হলে সি দাও, অথবা এখানে ইচ্ছা হলে এ দিতে পারো, এখানে ইচ্ছা হলে সি দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো এইখানে আমাদের tan a সমান 1 দেওয়া আছে, আমরা tan থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। এখন খেয়াল করো এই 1 এর নিচে কি একটা 1 আছে না, এইটার নিচেও তো একটা 1 আছে, তাহলে আমি এই লম্ব আমাদের 1, ভূমিও হচ্ছে কত 1, এটা মনে রাখবা। লম্ব যদি 1 দেখো তাহলে, অথবা যদি আমি এখানে যদি √3 দেখতাম তাহলে বুঝতে হবে √3 এর নিচে কি আছে, একটা 1 আছে, তাহলে লম্বর মান হচ্ছে √3, ভূমির মান হচ্ছে কত 1। আমি যদি এখানে যদি 1 না দিয়ে যদি এখানে যদি আমার 4 দেওয়া থাকতো তাহলে ভাবতাম নিচে আছে কি একটা 1, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত, সরি লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 1, এটা মনে রাখবে। তাহলে এখানে হচ্ছে দেখো আমাদের শুধুমাত্র 1 দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এই 1 এর নিচে একটা 1 আছে। তাহলে আমাদের এইটা যদি কোণ হয়, দেখো a tan a হচ্ছে কোণ, তাহলে এই হচ্ছে আমাদের লম্ব, এই হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্বর মানও পেয়ে গিয়েছি, ভূমির মানও আমি পেয়ে গিয়েছি। আমার কাজ হচ্ছে কার মানটা বের করা, অতিভুজের মান বের করা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে দেওয়া আছে tan a হচ্ছে 1, তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি লম্ব সমান 1, ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 1, লম্ব ভূমি বের করা শেষ। এখন আমার কাজ হচ্ছে ভাই অতিভুজের মানটা বের করা। খেয়াল করো অতিভুজ সমান কি, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে 1, এই লিখলাম 1 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 1, এই হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে কত হবে, 1 এর উপর স্কয়ার করলে হবে 1, এই 1 এর উপর স্কয়ার করলে হবে 1 প্লাস 1 ইকুয়াল টু এখানে হবে আমাদের √2। তাহলে দেখো অতিভুজের মান আমরা পেয়ে গেলাম √2। তাহলে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটাই আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা দেখো আমাকে দেখাইতে বলছে 2 sin a into cos a equal to 1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা মান বসাবো, এই মানগুলো বসিয়ে আমরা এখান থেকে 1 বের করব। তাহলে এখানে দেখেন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড এখানে হচ্ছে 2 sin a into cos a, এটা লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড, এই 2 এর জায়গায় 2 into sin a, sin থিটা সমান আমরা এই a, খেয়াল করো তাহলে sin থিটা সমান আমরা কি পড়ছি, লম্ব বাই কি পড়েছি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই হচ্ছে লম্ব হচ্ছে আমাদের 1, অতিভুজ হচ্ছে আমাদের কত √2, তাহলে লিখলাম 1/√2 ইনটু cos a, খেয়াল করো cos a সমান আমরা কি পড়ছি, cos থিটা সমান আমরা পড়ছি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে কত, a কোণের জন্য আমাদের ভূমি হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে √2, তাহলে লিখলাম 1 এই লিখলাম √2। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে দেখো এই 2 লিখলাম, এই হচ্ছে ইনটু, এখানে আমাদের খেয়াল করো 1, এই √2 দুইটা √2 গুণ করলে আমরা কি পাই, একটা 2 পাই, এই 2 এর সাথে 2 কাটা যায়, তাহলে এখানে কত থাকবে আমাদের 1। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই গেল আমাদের 4 নাম্বার। এরপর হচ্ছে দেখো আমরা 5 নাম্বার অঙ্কটায় চলে যাব। উদাহরণ 4 শেষ, আমরা এখন চলে যাব উদাহরণ নাম্বার 5 এ। দেখো এখানে আমাদের 5 নাম্বার অঙ্কে বলছে প্রমাণ করো যে tan থিটা
প্লাস তোমার cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা এটা আমাকে দেখাইতে বলছে এইটার এটা সমান, ঠিক আছে? তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan থিটা প্লাস এই হচ্ছে cot থিটা, এটা আমরা লেখা শেষ। এখন দেখেন আমাদের এখানে আমরা সূত্র জানি, আমরা সেই সূত্র অনুসারে কাজ করব। তো দেখেন আমরা tan থিটা সমান আমরা কি পড়েছি, tan থিটা সমান আমরা পড়েছি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এবং cot থিটার সূত্র আমরা প্রথম পর্বে পড়ে এসেছি, সেখানে পড়েছিলাম cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র শেষ। তারপরে হচ্ছে দেখো এখান থেকে আমরা কি করব, এই দুটাকে লসাগু করব। তাহলে cos থিটা আর sin থিটা এই দুইটার লসাগু কি হবে, লসাগু হবে cos থিটা ইনটু sin থিটা, দুইটাই হবে। এখন দেখো cos cos কাটা যায়, তাহলে থাকে sin থিটা। এই sin এর সাথে যদি আমরা sin গুণ করি তাহলে এখানে হবে আমাদের sin স্কয়ার থিটা, এই হচ্ছে প্লাস এই sin এর সাথে এই sin কাটা যায়, তাহলে থাকে কি cos থিটা, এই cos থিটার সাথে cos থিটা গুণ করলে এখানে হবে আমাদের cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা স্কয়ারের সূত্রের মধ্যে লিখে এসেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই উপরের এই লবটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1, আর এখানে হচ্ছে cos থিটা ইনটু sin থিটা। এই হচ্ছে প্রাথমিক কাজ শেষ। এখন আমরা দেখো 1 বাই cos থিটা আলাদা করে দেব, 1 বাই sin থিটা আলাদা করে দিব। তাহলে এই হচ্ছে 1 বাই cos থিটা তারপর হচ্ছে ইনটু 1 বাই sin থিটা, এই দুটোকে আমরা কি করলাম, আলাদা করে দিলাম। তাহলে 1 বাই cos থিটা এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে আমাদের sec থিটার সূত্র। আর এই 1 বাই sin থিটা এটা হচ্ছে কার সূত্র, cosec থিটার সূত্র। দেখো আমাকে প্রমাণও করতে বলছিল যে sec থিটা ইনটু cosec থিটা, তাহলে দেখো আমাদের বের হয়ে গিয়েছে কত, sec থিটা ইনটু cosec থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই 5 নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই পর্বে এই 5 পর্যন্তই, আমরা পরের পর্বে 6 7 8 9 এই অঙ্কগুলো করাবো। তোমরা সবাই আমাদের সাথেই থাকবে এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।